আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি সরলরেখা লেকচার 20। দেখো, আমরা এখানে ছেদাকার সরলরেখার যে কনসেপ্ট দেখাইছিলাম সেটারই প্র্যাকটিস দেখাবো। সো দেখো, আমরা এরকম ইকুয়েশন দেখাইছিলাম, যদি একটা সরলরেখা অবশ্যই অক্ষদ্বয়কে ছেদ করবে, তবে সেটার একটা ক্রাইটেরিয়া আছে। মনে করো আমরা এবি এর সমীকরণ বের করব, তাহলে এটা এমন একটা কন্ডিশন মেনটেন করবে, বলা হচ্ছে যদি সেটা কি হয়, যদি সেটা আমাদের এটা যেতে আছে, ওকে প্রবলেম নেই, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো বলা হচ্ছে যদি এটা এমনভাবে মেনটেন করে যে এখান থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং এটা আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি পেয়েছিলাম, এটা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি পেয়েছি, রাইট? সো আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আমি এই লেকচারের লেকচার 19-ও আমরা ছেদাকার সরলরেখা নিয়ে অঙ্ক করাইছি, সেখানে আমরা কিন্তু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এটার ম্যাথ করেছিলাম, এবং লেকচার 18-এ এটার বেসিক নিয়ে আমি এই অঙ্কটা করেছিলাম। লেকচার আমি রিকোয়েস্ট করব, যদি কেউ এই অঙ্কটা দেখে লেকচার 18-এ, তাহলে আমার এই লেকচারটা একদম ইজি হবে। সো দেখো, তাহলে এই ধরনের কন্ডিশন হচ্ছে কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে কি পি। যদি এখান থেকে একটা রেখা অক্ষদ্বয়কে ছেদ করবে, সো অক্ষদ্বয়কে ছেদ করবে। এখন দেখো, অক্ষদ্বয়কে যে ছেদ করবে, এখানে যদি আমরা মূলবিন্দু থেকে যদি এই রেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যদি কি হয়, পি হয়, এবং ওই রেখাটি এক্স অক্ষের সাপেক্ষে, লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে যদি কত কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এটার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে কত, পি। ওকে, তাহলে দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা রেখাটি এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে যত এ ও বি বিন্দুতে ছেদ করে, আলফাকে পরিবর্তনশীল ধরে, আলফাটা চেঞ্জেবল ধরে, দেখাও যে এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ এটা। তাহলে দেখো, দেওয়া আছে সরলরেখার সমীকরণ, প্রদত্ত সরলরেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ, ঠিক আছে? প্রদত্ত রেখার সমীকরণকে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা ফুল লিখবা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তাহলে এটাকে আমরা বা যে কোনো রেখাকে আমরা কি লিখতে পারি, ছেদাকার সরলরেখা লিখতে পারি, অনলি ওয়াই ইকুয়াল এম এক্স ব্যতীত, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, বা এক্স কজ আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়াল 1, তাহলে বা এক্স বাই পি কজ আলফা প্লাস ওয়াই বাই পি সাইন আলফা, ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল হচ্ছে কত, 1। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেমন এরকম ভাবে লিখেছিলাম, মনে আছে? সো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাকে যদি আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এই আকারে নিয়ে আসি, তখন এটার স্থানাঙ্ক হচ্ছে কত, এটা মূল বিন্দু। সো এটা এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা 0 বি, এটা হচ্ছে কত, এফ 0, এভাবে করে লিখতে পারি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এই বিন্দু হবে কত, পি বাই কজ আলফা, পি বাই কজ আলফা 0, আর এটা হবে কত, পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা 0। সুতরাং রেখাটি আমরা লিখতে পারি, সুতরাং রেখাটি এক্স অক্ষকে এ অফ পি বাই কজ আলফা 0 এবং ওয়াই অক্ষকে বি অফ 0 পি বাই সাইন আলফা হবে। এটা প্রকৃতপক্ষে যেহেতু এটা আমরা এক্স 0 ওয়াই পাবো, সো এটা হবে কত, 0 পি বাই সাইন আলফা 0 বি, ওই যে 0 পি বাই সাইন আলফা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? ছেদ করে, তাহলে আমরা দেখো, সুতরাং এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আমরা এবি এর মধ্যবিন্দু ধরি তোমার দেখো। আচ্ছা, তাহলে আমরা ধরি মধ্যবিন্দু, সুতরাং আমরা লিখতে পারি, ধরি লেখার দরকার নেই। সুতরাং মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, সুতরাং মধ্যবিন্দু এন অফ এক্স ওয়াই ইকুয়াল, এটাকে আমি এক্স ওয়াই ধরলাম, তাহলে এক্স ওয়াই হলে কত হবে, এন অফ এক্স ওয়াই হলে, তাহলে আমরা কি লিখতে পারি, এন অফ এক্স ওয়াই হলে তাহলে কি লিখতে পারি, x ইকুয়াল হচ্ছে কত, x ইকুয়াল কত হবে, p
পি বাই কজ আলফা প্লাস 0/2 আই মিন হচ্ছে কত p/2 cos আলফা। সুতরাং এখান থেকে আমরা x ইকুয়াল কি বলতে পারি, x ইকুয়াল p/2 cos আলফা। সো এখান থেকে আমরা লিখতে পারি p/2 cos আলফা। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, সুতরাং cos আলফা ইকুয়াল হচ্ছে কত p/2x। সিমিলার ওয়েতে আমরা y ইকুয়াল কি লিখতে পারি, y ইকুয়াল 0 প্লাস দেখো 0 প্লাস p/cos আলফা p/sin আলফা বাই 2, তাহলে কত হবে ইকুয়াল p/2 sin আলফা। সুতরাং sin আলফা ইকুয়াল হচ্ছে কত p/2y। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মধ্যবিন্দু থেকে আমরা sin আলফা এবং cos আলফা বের করলাম। যেটা আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে কত 1, বা আমরা কি করতে পারি p স্কয়ার বাই 4y স্কয়ার প্লাস p স্কয়ার বাই 4x স্কয়ার ইকুয়াল 1। সো তোমাকে এটাই প্রমাণ করতে বললো। সো আমরা যদি লসাগু নিই বা p স্কয়ার যদি আমরা জানি, তাহলে p স্কয়ার x স্কয়ার, যেহেতু আমরা 4y স্কয়ার লসাগু নিতে 4x স্কয়ার y স্কয়ার লসাগু নিতে পারি, আমরা ডিরেক্টলি এই কাজটা করতে পারি। সো 4x স্কয়ার y স্কয়ার যদি আমরা লসাগু নিই, বা 4x স্কয়ার y স্কয়ার যদি লসাগু নিই, তাহলে কত হবে p স্কয়ার x স্কয়ার প্লাস p স্কয়ার y স্কয়ার, আমরা একসাথে কমন লিখতে পারি ইকুয়াল 1। সুতরাং নির্ণয় সঞ্চার পথের সমীকরণ আমরা সেটা লিখে ফেলতে পারি। সুতরাং নির্ণয় মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথ বলতে কন্ডিশন বোঝায়, সঞ্চার পথের সমীকরণ হবে কত p স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 4x স্কয়ার y স্কয়ার। এটাই দেখাতে বললো। সো দেখানো হলো। সো এ হচ্ছে ব্যাপার, দেখানো হলো। আমি আবার বলছি, সো এটাকে আমরা প্রথমে কি করলাম, x পাই ছেদেখারে নিয়ে গেলাম। তাহলে এটা দেখো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p, তাহলে x cos আলফা বাই p প্লাস y sin আলফা বাই p ইকুয়াল 1। এখান থেকে আমরা x বাই a প্লাস, মানে x কে সিঙ্গেল রাখবা, x বাই a মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, y বাই b ইকুয়াল এটা। তাহলে x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে মানে আই মিন এটা কিভাবে বের করে, যদি y এর মান 0 ধরো তাহলে x এর মান পাবো কত p বাই cos আলফা, আর x এর মান 0 ধরলে y এর মান পাবে এটা। তাহলে এই রেখাকে এইভাবে করে ছেদ করে, তাহলে বলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি। দেখো যেহেতু মধ্যবিন্দু আমরা এই বিন্দু পেয়ে গেছি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে হবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলতে কত, ভুজ দ্বয় যোগ করো 2 দিয়ে ভাগ করো, এখান থেকে আমরা p/2 cos আলফা পাচ্ছি। সো cos আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারি p/2x। সিমিলার ওয়েতে আমরা sin আলফা ইকুয়াল p/2y পাবো, যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল 1। এখান থেকে আমরা বসাই দিলে আমরা সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এক নম্বর প্রবলেমটা সলভ করতে পারলাম। আচ্ছা, তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি। একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের অংশ যোগবোধক অংশ ছেদ করে এবং মূলবিন্দু থেকে 4 একক দূরত্ব অঙ্কিত লম্ব দূরত্ব 4 একক। আচ্ছা, রেখাটির সমীকরণ নির্ণয় করো। এটা খুব ইজি একটা কনসেপ্ট। সো আমি এটা মুছে দিচ্ছি ভাই, লিখে প্র্যাকটিস করো, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো লেকচার 20 থেকে এবার এসে যাই না, কারণ আমরা যেহেতু লেকচার 1 থেকে দেখাইছি। সো সরলরেখা একদম বেসিক টু আমরা প্রুফ একদম দেখাই দিব। সো টেনশন করার কিছু নেই। আচ্ছা, তারপর দেখো একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। আচ্ছা, তাহলে আমরা সেটা একটু করি। সেটা হচ্ছে এইরকম, যেহেতু সমমানের অংশ ছেদ করে, সো এটা দুইটাই সমান, আমি এটা x y। সো দেখো এটা যদি এবি রেখা বলো, এদিকেও যতটুকু এদিকে ততটুকু, রাইট, সমমানের অংশ ছেদ করে। সো বুঝতেই পারো এখান থেকে লম্ব ড্র করলে অবশ্যই এটাও 45 ডিগ্রি হবে, এই কোণটা 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। কেননা সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, যেহেতু এটা অলরেডি 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাকি এই কোণ এবং এই কোণের সমষ্টি যেমন 90 ডিগ্রি, এই কোণ এবং এই কোণের সমষ্টি 90 ডিগ্রি, যেহেতু এই দুইটা বাহু সমান, সো এটা হবে মধ্যবিন্দু। ঠিক আছে,
সো এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হবে, বুঝতেই পারো, যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যোগবোধক, সুতরাং রেখাটির, যেহেতু ধরি রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে কত, p। ঠিক আছে, আচ্ছা p, এখানে এটাকে আমি 1 নং ইকুয়েশন দিতে পারি, এখানে আলফা ইকুয়াল হচ্ছে কত, 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? কারণ এটা সমান মানে যোগবোধক অংশে ছেদ করে, সো এটা হলে দুইটা যেহেতু সমান, তাহলে এটা মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে, এটা বলতে পারি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সো দেখো তাহলে, কারণ আমরা সমান সমান বাহুর বিপরীত, এই বাহুর বিপরীত কোণ, ঠিক আছে, এই বাহুর বিপরীত কোণ সমান। সো আমরা দেখো যেহেতু এটা ঠিক সমান, তো এটা মাঝখান দিয়ে যাবে লম্বটা। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটা 45 ডিগ্রি নিতে পারি, এবং অঙ্কিত লম্ব পি ইকুয়াল হচ্ছে কত, অঙ্কিত লম্ব পি দৈর্ঘ্য হচ্ছে কত, 4। সুতরাং 1 নং হতে পাই x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত, 4, বা cos 45 ইকুয়াল 1/√2, তাহলে x/√2 প্লাস y/√2 ইকুয়াল হচ্ছে কত, 4, বা এটাকে আমরা কি লিখতে পারি, √2 লসাগু নিলে x প্লাস y ইকুয়াল হচ্ছে কত, 4, তাহলে বা x প্লাস y ইকুয়াল হচ্ছে কত, 4√2। সুতরাং x প্লাস y মাইনাস 4√2 ইকুয়াল 0। তো রেখাটির সমীকরণ নির্ণয় করতে বলছে, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এখন 3 নম্বরটা দেখো, একটি সরলরেখা অক্ষদের হতে এত একক ক্ষেত্রফল তৈরি করে এবং মূল বিন্দু থেকে এটার উপর অঙ্কিত অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। ওকে, সো আমাদের ফিগারটা জাস্ট স্লাইটলি চেঞ্জ হবে। কীরকম দেখো, দেখো এরকম, জাস্ট একটু চেঞ্জ হবে, এরকম, এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরকম হবে বেসিক্যালি। সো এটা ও, এটা এ, এটা বি, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এভাবে করে দিতে পারো। আচ্ছা, এটা আলফাটা হচ্ছে কত, 30 ডিগ্রি, রাইট। অঙ্কিত লম্ব দৈর্ঘ্য আমরা পি ধরলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 1, তাহলে বা এখানে আলফা ইকুয়াল 45, এটা আলফা ইকুয়াল তাহলে কত হবে, আলফা ইকুয়াল 30 ডিগ্রি, এখানে আলফা ইকুয়াল কত, অক্ষদের হতে এত ক্ষেত্রফল তৈরি করে এবং মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা তাহলে দেখো এক্স আলফা ইকুয়াল হচ্ছে কত, 30 ডিগ্রি, তাহলে আমরা 30 ডিগ্রি হলে কি লিখতে পারি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং x cos 30 ডিগ্রি প্লাস y sin 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত, p, বা x এটা হচ্ছে √3/2 প্লাস y sin √3, এটা মানে হাফ ইকুয়াল p, বা এটাকে আমরা যদি 2 লসাগু নিই তাহলে কত হবে, 2 না, অ্যাকচুয়ালি বিষয়টা আমরা আমরা ডিরেক্টলি p দ্বারা ভাগ করি, √3টা নিচে আনতে পারি, প্লাস y/2p ইকুয়াল হচ্ছে কত, 1। ওকে ফাইন, এটাকে আমরা এখন কি লিখতে পারি, অ্যাকচুয়ালি x/a প্লাস y/b ইকুয়াল 1। সো y এর মান 0 ধরে x এর মান বের করতে পারবো। y এর মান যদি আমরা 0 ধরি তাহলে x এর মান হবে কত, 2p/√3 0, আর যদি y x এর মান 0 ধরো এটা হবে কত, 0 2p। ওকে, আই মিন এই এতটুকু পার্ট হচ্ছে কত, 2p/√3, আর এতটুকু পরিমাণ পার্ট হবে কত, 2p। সুতরাং রেখাটি x অক্ষকে 2p/√3 0 এবং y অক্ষকে 0 2p বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, সুতরাং এটা তুমি n ভিন নাও, তাহলে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ UAB ইকুয়াল হচ্ছে কত, 50√3, বা এটাকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এটা 2p/√3, উচ্চতা হচ্ছে কত, 2p ইকুয়াল হচ্ছে কত, 50/√3।
তাহলে দেখো বুঝতেই পারো এই 2 উপরে 2 নিচে 2 চলে যাবে, √3 চলে যাবে, তাহলে থাকবে কত 2 চলে যাবে, তাহলে √3 চলে যাবে, তাহলে 2p² ইকুয়াল এটা চলে যাবে, অথবা এটা যাবে, তাহলে 2p² ইকুয়াল 50 বা p² ইকুয়াল 25, সুতরাং p ইকুয়াল হচ্ছে কত 5। যদি p ইকুয়াল 5 পাচ্ছ তুমি, তাহলে খেয়াল করো p ইকুয়াল 5 পাচ্ছ, তোমাকে বললো রেখাটির সমীকরণ কত হবে। ওকে, তাহলে এটাকে তুমি 2 নং ইকুয়েশন দাও ভাই, এটাকে তুমি 2 নং দাও, সমস্যা নেই, 2 নং হতে পাই, যেহেতু অঙ্কিত লম্ব দৈর্ঘ্য মাইনাস হবে না সেই কারণে মাইনাস লিখে নাও, 2 নং হতে পাই। ওকে, আস্তে আস্তে করো, প্রবলেম নেই, 2 নং হতে পাই, তাহলে x/2 × 5/√3টা আমরা উপরে দিলাম, √3x প্লাস y/2 × 5 ইকুয়াল 1 বা √3x প্লাস y ইকুয়াল হচ্ছে কত 10, সুতরাং √3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল 0। এতটুকু অ্যান্সার লিখতে পারে, এতটুকু অ্যান্সার লিখতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো তাহলে কত হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। ওকে, এটা এই অঙ্কটা করবা কিভাবে, এই অঙ্কটা করবা লেকচার 18 থেকে দেখো, তাহলে এটা একদম ইজিলি ক্যাচ করতে পারবা। ওকে, এখন এই প্রবলেমটা দেখবো একটু, একটি সরলরেখা 26 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15, রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এই বিন্দুটি, এই রেখাটি যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, ধরো 26, একটা 26 বিন্দু দিয়ে যায়, কথার কথা এরকম আমরা একটা বিন্দু 26 ধরলাম, ডেমো ফিগার ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ধরলাম যেহেতু অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ বলছে, সো আমরা x/a প্লাস y/b ইকুয়াল কত 1। এখন তোমাকে বললো খণ্ডিত অংশদের সমষ্টি হচ্ছে কত 15, a প্লাস b। দেখো আমরা কিন্তু এখানে ভ্যালুগুলো ভেরি করতে পারে, আমরা আগে ডেমো ফিগার ড্র করে অঙ্ক করবো, তারপর মিলাবো, তারপর দেখবো লাস্টে গিয়ে একুরেট ফিগারটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, যেমন দেখো তাহলে x/a প্লাস y/b ইকুয়াল 1। এখন তোমাকে হলো খণ্ডিত অংশ, মানে এখান থেকে যে a পরিমাণ অংশ কাট করলো, এখান থেকে b পরিমাণ অংশ কাট করলো, এই দুইটার সমষ্টি হচ্ছে কত 15। এখান থেকে আমরা একটা কন্ডিশন এস্টাবলিশ করলাম, ধরো a ইকুয়াল 15 মাইনাস b। এটা কোন বিন্দু দিয়ে যায়, 26 বিন্দু দিয়ে যায়। কোন সরলরেখা কোনো বিন্দু দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে ওই রেখাটা ওই বিন্দু দ্বারা স্যাটিসফাই হবে। তাহলে দেখো স্যাটিসফাই হওয়া বা সিদ্ধ হওয়া এই জিনিসটা হচ্ছে কি, অর্থাৎ আমরা এই যে কোনো বিন্দু বলতে xy, প্রথম বিন্দুটা x, দ্বিতীয় বিন্দুটা y, তাহলে আমরা এখানে x এর জায়গায় 2 বসাই, y এর জায়গায় 3 বসাই, y এর জায়গায় 6 বসাই, তাহলে আমরা এখানে লসাগু নিলে যদি আমরা ab লসাগু নিই, তাহলে 2b প্লাস 6 ইকুয়াল হচ্ছে ab। সো এখানে আমরা এর ভ্যালুটা বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা এতটুকু পাবো। তারপরে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, মিডল টার্ম ফ্যাক্টর করলে b এর দুইটা মান পাবো, একটা 9 পাবো, একটা 10 পাবো। সেই দুইটা মান আমরা এখানে বসাই দেব, যেমন b ইকুয়াল 9 হলে এর মান পাবো 9, 15 থেকে 9 বিয়োগ করলে 6, আবার 10 বিয়োগ করলে যদি 10 বসাই তাহলে কত পাবো 5 পাবো। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণটা কত হবে, x/6, এর মান 6 বসালে b এর মান পাবো 9, ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। আবার এর মান যদি 5 বসাই তাহলে b এর মান হচ্ছে 10, ক্যালকুলেশন করলে এটা পাবো। তাহলে তো তুমি দেখো মানে এখন একুরেট ফিগার ড্র হয়ে গেল। একুরেট ফিগার ড্র হয়ে গেল বলতে আমরা এটা এখন একুরেট ফিগার ড্র করলে এরকম আসবে, এরকম। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন আমরা একুরেট ফিগার ড্র করতে পারবো কীরকম, যেহেতু এর মান হচ্ছে কত 5, b এর মান হচ্ছে কত, এর মান 6 হলে b এর মান হচ্ছে 9, মানে এই বিষয় বেসিক্যালি এরকম বিষয় আসবে। তখন সেক্ষেত্রে এটা 6 একক দূরত্বে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9, মানে বেসিক্যালি এরকম আসবে। সো এটা এভাবে যাবে। এখন এটা 26 বিন্দু দিয়ে যাবে, না হয় দেখো 1 2 1 2 3 4 5 6 এই বিন্দু দিয়ে যাবে, 26 বিন্দু দিয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের এদিকে হচ্ছে কত একক 6 একক, এদিকে হচ্ছে কত একক 9 একক। তাহলে এটা মানে a ইকুয়াল 6, b ইকুয়াল হচ্ছে কত 9, তাহলে যোগ করো a আর b যোগ করলে কত হয় 15 হয়। আবার আরেকটা হচ্ছে কত, এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 10, তাহলে ওকে ফাইন, এটা 5, এটা 5 আর এটা 10। ওকে, সো এভাবেও হইতে পারে রেখাটি। সেক্ষেত্রে একই বিন্দু দিয়ে গেছে, দেখছো মানে 260 বিন্দু দিয়ে গেছে। এটা হচ্ছে কত 0 10, এটা হচ্ছে কত 5 0, এই বিন্দুটা হচ্ছে কত 5 0। তাহলে দেখো 10 আর 5 যোগ করলে 15 হয়। সো আশা করি এটা বোঝা গেল। ওকে, তারপর দেখো দুটা বিন্দু দিয়ে আছে, বলে রেখাটি মূল বিন্দু দিয়ে যায়।
এখন মূল বিন্দুগামী রেখা হলে অবশ্যই আমরা সেটা কি পাবো, y ইকুয়াল mx দিয়ে পাবো। সো এখন দেখো এই দুইটা বিন্দুর ছেদে বিন্দুগামী এই দুইটা বিন্দু যে সমীকরণ সেটা আমরা একটু কিভাবে করলাম, সেটাকে আমরা ওই যে দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা সমীকরণটা কি জানি, দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা সমীকরণ জানি কি x minus x1 by x1 minus x2 equal y minus y1 y1 minus y2। সো আমরা প্রথম বিন্দুটাকে কি করলাম, এটাকে আমরা x1, এটা a বিন্দু এটা b বিন্দু, রাইট। সো এটাকে আমরা 115টাকে আমরা x1 y1 ধরলাম, আর এটাকে আমরা x2 y2 ধরলাম, মানে যেটা 460 আছে। সো এটা আকার সিস্টেমটাকে অনেকে একটু কনফিউজড হয়ে যাবে, আকার সিস্টেমটা কীরকম হবে, মানে এদিকে আমরা 1 ঘর এদিকে y 15 ঘরের জন্য 1 ঘর করে ধরলাম এই জিনিসটা আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই যে x minus x1 x1 minus x2 equal y minus y1, ঠিক আছে, y1 minus y2 ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি y equal 15x, যেটা মূল বিন্দু দিয়ে যাবে। তুমি আরও কয়েকভাবে করতে পারো, যেহেতু মূল বিন্দু বলতে কত 0 0, মূল বিন্দু বলতে 0 0। সো তুমি যদি বলো যে আমি এভাবে করে করব না, তাহলে আমি বলবো যেহেতু তিনটা রেখায় একই বিন্দু দিয়ে যায়, তাহলে ও এর ঢাল দেখো, ও এর ডাল, তো ডাল বলতে আমরা কি বুঝি, ডাল বলতে আমরা বুঝি কুটিদের অন্তর বা বুঝদের অন্তর। তাহলে 15 minus 0 1 minus 0 আই মিন হচ্ছে 15। তুমি যদি বলো এ বি এর ঢাল m2 ইকুয়াল হবে কত 16 minus 15 4 minus 1, তাহলে কত হবে, এদিকে 45 এদিকে হচ্ছে 3 আই মিন হচ্ছে 15। যেহেতু m1 ইকুয়াল m2, তাহলে সুতরাং প্রদত্ত বিন্দুদ্বয় মূল বিন্দু দিয়ে যায়, প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায়, প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায়। তো এটা দেখাতে বললো, দেখাও যে শোন, তো দেখাতে বললো দেখানো হলো। তাহলে এখানে আমরা কয়টা প্রসিডিউর করলাম, দুইটা প্রসিডিউর করলাম। একটা হচ্ছে কি আমরা y equal mx দিয়ে করলাম, y equal mx আসলেই দেখা y equal mx আসতে পারলেই সেটা মূল বিন্দু দিয়ে গামী হবে, ঠিক আছে। এটা কখনো ছেদাঘাত হবে না, অনলি এবং x এবং y যুক্ত টার্ম থাকবে, x এবং y যুক্ত টার্ম থাকলে সেটা কিন্তু মূল বিন্দু দিয়েই যাবে, ঠিক আছে, সেটা কখনো ছেদাঘাত হবে না। সো আমরা ঢাল দিয়ে করতে পারি, যেহেতু এই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, প্রথম দুইটা ডাল দ্বিতীয় দুইটা বিন্দু ডাল সেম, অর্থাৎ প্রথম দুইটা রেখা এক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, দ্বিতীয় এবং তৃতীয় রেখাও এক অক্ষের সাথে সেম কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে এটাকে ক্ষেত্রফল দিয়ে করতে পারি। কীরকম দেখো, যেহেতু বিন্দুত্রয় একই রেখায় অবস্থিত, যেহেতু বিন্দুত্রয় একই রেখায় অবস্থিত, সুতরাং তাদের দ্বারা গঠিত ত্রিভুজের বিন্দুত্রয় একই রেখায় অবস্থিত হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। বিন্দুত্রয় তোমার কি একই রেখায় অবস্থিত হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে সুতরাং ত্রিভুজ OAB ধরলাম আমরা এই তিনটে বিন্দু একই রেখায় অবস্থিত, কিন্তু জানি না, আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে হাফ অফ প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু 115, তৃতীয় বিন্দু 460, আবার 0 0। আমরা যদি ক্ষেত্রফলটা 0 আসতে পারি তাহলে হবে, তাহলে হাফ অফ এদিকে গুণ করো 0 প্লাস 60 প্লাস 0, এখান থেকে বিয়োগ করে এটা -0 -60 -0, ক্যালকুলেশন করো 60 -60 0, ক্যালকুলেশন করলো 0। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং বিন্দুত্রয় একই রেখায় অবস্থিত। শোন, এটাও দেখাতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি তিনটা ভাবে দেখালাম। যেহেতু তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, কনক্লুশন টানবা কি, যেহেতু বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং বিন্দুদ্বয় মূল বিন্দুগামী, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা মূল বিন্দুগামী দেখানো হলো। ওকে, তারপর দেখো রেখাটি দেখো ও বিন্দু এবি রেখাকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। মানে বহিস্থভাব বলতে কি কত অনুপাতে বিভক্ত করো, তো বুঝতে পারো ও বিন্দুটা অবশ্যই এটাকে
কি করবে, বহিঃস্থভাবে বিভক্ত করবে। তো বহিঃস্থভাবে বিভক্ত করার টেকনিক্যাল টার্মটা আমরা কি বলছিলাম, এরকম দেখো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা x1 y1, এটা হচ্ছে কত x2 y2, এটা একটা বিন্দু p অফ xy। তাহলে আমাদের এই যে এতটুকু পরিমাপ যদি তোমার m1 বলো আর এতটুকু পরিমাপ যদি কি বলো m2 বলো, সো এখন আমরা যেটা বলি x হচ্ছে কত m1 মাইনাস m2 m1 y x2 মাইনাস m2 x1, এবং সিমিলার ওয়েতে y ইকুয়াল হচ্ছে কত m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1। তাহলে দেখো এখানেও সেম প্রসিডিউর আমরা করব, সেটা হচ্ছে কি, যেহেতু বিন্দু এটা আমরা ধরো u is to b equal m1 is to m2, তো বুঝতেই পারো এটার বুসও 0 কুটিও 0, এটার বুস 0 কুটি 0, মূল বিন্দুর বুসও 0 কুটিও 0, বুস 0 হলে বুস বের করার টেকনিকটা কি, আমরা m1 মাইনাস m2 প্রথম ভাগ m1 ধরলাম, দ্বিতীয় বুস প্রথম ভাগ দ্বিতীয় বুস, দ্বিতীয় ভাগ হচ্ছে এতটুকু ub, প্রথম বুস হচ্ছে কত, প্রথম বুস এটা হচ্ছে কত 1। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা m1 is to m2 পাবো কত 1 is to 4, তাহলে 1 is to 4 না বহির্বিভক্ত কর। তুমি যদি কুটি দিয়ে করতে চাও ভাই, তাহলে কুটি তো 0, তাহলে কত হবে m1 মাইনাস m2 m1 y2 হচ্ছে 60 মাইনাস m2 y1 হচ্ছে 15, তাহলে এটাতে পুরোটা আমরা 0 হয়ে গেল। তাহলে এটা কত হবে 60m1 মাইনাস 15m2 ইকুয়াল 0, তাহলে 60m1 ইকুয়াল 15m2, তাহলে 4m1 ইকুয়াল হচ্ছে কত m2, m1 বাই m2 ইকুয়াল হচ্ছে কত 1/4, সুতরাং m1 is to m2 ইকুয়াল হচ্ছে কত 1 is to 4। চলো 1 is to 4 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে 1 is to 4 অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, দেখো এই প্রবলেমটা আমরা একটু দেখব। প্রথমে আমি এটা দেখাবো, তারপর এটা দেখাবো। ঠিক আছে, এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3 2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন a মাইনাস ob ইকুয়াল 2 হয়, যেখানে o মূল বিন্দু। আচ্ছা, তাহলে দেখো আমরা যেহেতু ছেদ করছে, তো ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে কত 1, যেখানে OA ইকুয়াল হচ্ছে কত স্মল a, OB ইকুয়াল হচ্ছে কত স্মল b। তাহলে তোমাকে বলছো OA মাইনাস OB ইকুয়াল হচ্ছে কত 2, সো এটা যেহেতু মূল বিন্দু, সো এটা হচ্ছে a, এটা হচ্ছে কত v, a মাইনাস b ইকুয়াল 2, সো এখান থেকে আমরা a ইকুয়াল 2 প্লাস b। দেখো এটা কি বিন্দু দিয়ে যায় 3 2 দিয়ে যায়, সো 3 2 দিয়ে যাওয়া মিন্স হচ্ছে কত, আমরা x এর মান x এর জায়গায় 3 বসাই, y এর জায়গায় 2 বসাই। এখানে ক্যালকুলেশন করলে রাশিমাল লসাগু নাও ab, তাহলে 3a প্লাস 2b ইকুয়াল হচ্ছে ab, তারপর b এর জায়গায় আমরা a এর জায়গায় 2 প্লাস b বসাও, তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে এই জায়গায় খেয়াল করো b এর আমরা দুইটা মান পাচ্ছি, b এর দুইটা মান পেলে a এর কয়টা মান পাবো, দুইটা মান পাবো। এই যে খেয়াল করো, হ্যাঁ, তাহলে b ইকুয়াল 4 বসালে a ইকুয়াল হবে 6, b ইকুয়াল -1 বসালে a ইকুয়াল হবে কত 1। তাহলে আমাদের সমীকরণটা হবে x বাই a, এর জায়গায় যদি আমরা 6 বসাই, b এর জায়গায় বসাবো 4, a এর জায়গায় যদি আমরা 1 বসাই, b এর জায়গায় বসাতে হবে কত -1। তো ক্যালকুলেশন করলে আমরা দুটো ইকুয়েশন পাই, সো এটা হচ্ছে ব্যাপার, তোমরা ড্র করতে পারো। সো দেখো, এরপর দেখো এটা -2 5 বিন্দুগামী কোনো রেখার সমীকরণ x y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে। আমরা প্রথমে কি করব, এটাকে একুরেট ফিগার ড্র না করে আমরা ডেমো ফিগার নিলাম, কথা বললাম। এটি কি দিয়ে যায়, যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, মনে করো -2 5 দিয়ে যায়। সো আচ্ছা, তো তাদের এরকম -2 5 দিয়ে আকার ইচ্ছে তা রাখতে পারো, এটা একদম একুরেট ফিগার। যেহেতু এটা মূল বিন্দুতে ডাইরেক্টলি মূল বিন্দুর সাপেক্ষে এটা মাইনাস হচ্ছে না, সো আমরা এই ধরনের ইকুয়েশন স্কিপ করব, মানে এই ধরনের ফিগার ড্র করা স্কিপ করব, সেক্ষেত্রে আমরা এই ধরনের ফিগার ড্র করব না। ঠিক আছে, সো আমরা একুরেট ফিগার ড্র করা ট্রাই করব। -2 5 দিয়ে গেছে একটা রেখা, সো এটাকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 ধরলাম। a b পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যেখানে y ইকুয়াল স্মল a ও b ইকুয়াল হচ্ছে স্মল b। তাহলে দেখো তোমাকে বললাম, এই যে দেখো a প্লাস 2b ইকুয়াল হচ্ছে কত 2b ইকুয়াল হচ্ছে কত 0, তার মানে a প্লাস 2b ইকুয়াল হচ্ছে কত 0, এখান থেকে a ইকুয়াল -2b, a ইকুয়াল -2b, এটা আমরা একটা কন্ডিশন দাঁড় করালাম, ফাইন। সেটা আমরা একটু পরে দেখি।
এখন এটা কি দিয়ে যায়, এটা তোমাকে বললো -25 দিয়ে যায়, আই মিন x এর জায়গায় -2, y এর জায়গায় -5 বসাই, তারপর আমরা ab লসাগু নিলে ab এর দিকে গুণ হয়ে গেল 2a প্লাস 2b প্লাস, এটা মাইনাস মানে আসলে মাইনাসটা কমন নিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। সো এটা অনেকের কাছে কনফিউজড হবে, সো কনফিউজড হওয়ার কিছু নেই। আমরা যদি ab লসাগু নিই এরকম, ab লসাগু নিলে -2b -5a ইকুয়াল হবে কত, 1 আসবে। তারপর আমরা মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, এখান থেকে সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এখানে আমরা জায়গায় ওই যে কন্ডিশনটা বসাই দিই, তাহলে কিন্তু আমরা বির জায়গায় দুইটা মান পাবো, একটা বির মান 0, বির মান 0 হলে আর একটা বির মান 0, একটা বির মান -4। তো বির মান যদি 0 বসাই ভাই, এখানে এর মান তো 0 আসবে, কারণ a ইকুয়াল -2 ইন্টু b। তো এখন 0 0 হলে এটা তো ভাই মূল বিন্দু, এটা তো রেখা হবে না। তো যার কারণে a ইকুয়াল 0, দেখো এখানে দেখো b ইকুয়াল 0 হলে a ইকুয়াল 0, যেটাদের কোনো রেখা গঠিত হবে না, সো এটা আমরা নিব না, সাদাকার আমরা ছেদ করবে না, এটাই বোঝাই। সো এটা নিব না আমরা। তাহলে দেখো আমরা কোনটা নিব, আমরা নিব b ইকুয়াল -4 হলে a ইকুয়াল কত হবে 8। সো -4 হলে এদিকে -4 হলে এদিকে হবে কত 8, এই হচ্ছে ব্যাপার। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, x - 2y প্লাস 8 ইকুয়াল 0। ওকে, দেখো এই প্রবলেমটা একটু, 3x - 4y প্লাস 12 ইকুয়াল 0 রেখাটি অক্ষদের দ্বারা খণ্ডিত অংশ AB এর, অক্ষ দ্বারা খণ্ডিত অংশ AB এর আমরা কি করব, সমত্রিখণ্ডক বের করব। আমি সমান 3 ভাগে ভাগ করতে চাইলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বিন্দুটা এদিকে আসবে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ সমান 3 ভাগে ভাগ হবে। আচ্ছা, সে মূল বিন্দুর সাথে এইগুলোর কি করতে বলছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, আমরা প্রথমে কি করব, সমত্রিখণ্ডক বের করব। তাহলে এটাকে আমরা 3x - 4y ইকুয়াল -12 লিখলাম, তারপর আমরা কি করলাম, -12 দ্বারা সবাইকে ভাগ করলাম, তাহলে x বাই -4 আসলো, y বাই প্লাস y বাই -3 আসলো, মাইনাস প্লাস y বাই 3 ইকুয়াল 1। তাহলে এটা কিসের মতো হলো, এটা হচ্ছে এরকম ছেদাকার সরলরেখার মতো, x বাই a প্লাস y বাই b ইকুয়াল কত 1 এর মতো হলো। আচ্ছা, তো এটাকে আমরা বলি x অক্ষকে a অফ 0, y অক্ষকে b অফ 0b বিন্দুতে কি করে ছেদ করে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এই বিন্দুটা হচ্ছে -40 আর এই বিন্দুটা হলো হচ্ছে কত 0, 3, দুইটা বিন্দু পেলাম। এখন এদেরকে সমান 3 ভাগে ভাগ করে এই দুটো বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো কি কি আমরা কি ধরলাম, এটাকে p বিন্দুকে কি বললাম, x1 y1 ধরলাম, আর q বিন্দুকে x2 y2 ধরলাম, x2 y2 ধরলাম। ওকে, যেহেতু p বিন্দুটা আমরা যেহেতু সমত্রিখণ্ডক বিন্দু 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে আমরা কি বলতে পারি, AP is to PB, AP is to PB, AP is to PB ইকুয়াল হচ্ছে 1:2, বা আবার বলতে পারি AQ is to QB ইকুয়াল হচ্ছে কত 2:, এদিক দিয়ে 2 ভাগ, এদিকে 1 ভাগ, এদিক থেকে A থেকে P 1 ভাগ, এদিক, যেহেতু আমরা সমত্রিখণ্ডক বিন্দু বলছি এটা, ঠিক আছে। সো আমরা সমত্রিখণ্ডক বিন্দু, সো এখানে আমরা যদি কি করি, আমাদের কি যেটা বলি অন্তর্বিভক্তের যে ফর্মুলা, অন্তর্বিভক্ত ফর্মুলা যদি করতে চাই, সো অন্তর্বিভক্ত ফর্মুলা আমাদের কীরকম ছিল, এইভাবে ছিল। মনে করো যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা x1, মনে করো এটা x1 y1 আর এটা হচ্ছে কি x2 y2, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যে কোনো একটা বিন্দু P, এটা x1 m1, এটা হচ্ছে কত m2, এটার স্থানাঙ্ক যদি কি হয় xy হয়, সো এটার বুঝ হচ্ছে কত, x হচ্ছে কত, ফর্মুলা কি m1 প্লাস m2, m1 x2, m1 x2 প্লাস m2 x1। সো আমরা এটার যে আমরা কি করলাম, এটার বুঝ কত x1 y1 ধরলাম, এটা xy ধরলে কোনো অসুবিধা ছিল না, ধরলাম এটার স্থানাঙ্ক xy, তাহলে আমরা কি x ইকুয়াল কত ছিল 1 + 2, প্রথম ভাগ যেহেতু এটা 1 ভাগ দ্বিতীয় বুঝ, এটা এতটুকু 2 ভাগ, তাহলে 1 ভাগ 2 ভাগ আর কি, তাহলে প্রথম ভাগ দ্বিতীয় বুঝ হচ্ছে 0, দ্বিতীয় ভাগ হচ্ছে এতটুকু PB, প্রথম বুঝ হচ্ছে কত -4। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x1 এর মান পাচ্ছি কত, এই জিনিসটা -8/3, তাহলে -8/3, আর y1 হবে কত, প্রথম ভাগ দ্বিতীয় কুটি, প্রথম ভাগ দ্বিতীয় কুটি, দ্বিতীয় ভাগ প্রথম কুটি হচ্ছে 0, তাই ক্যালকুলেশন করলে 1। সো এটাকে আমরা স্থানাঙ্ক পাচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, -8/3 1। আচ্ছা, সো -8/3 1 পেলে নিচে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাবো, কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে আমরা সেম ওয়েতে করে ফেলতে পারি, কিউ বিন্দুর স্থানাঙ্ক
তো যদি AQ is to QB মিনস হচ্ছে কত 2:1 সো এটা AQ is to QB মিনস হচ্ছে 2:1 সো এটাকে আমরা কি বলতে পারি দ্বিতীয় m1 + m2 2 + 1 প্রথম ভাগ এতটুকু AQ প্রথম ভাগ দ্বিতীয় ভুজ দ্বিতীয় ভাগ প্রথম ভুজ হচ্ছে এটা এখান থেকে এটা -4/3 আর কুটি আমরা সেম ভাবে বের করতে পারলাম তো অবশ্য কেউ যদি বলে যে এই কথাটা আমি এভাবে করে করব না আমি এখানে মনে করো যে কেউ যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে চাই তাতে কোনো সমস্যা নেই মানে হলো ধরো যেহেতু অলরেডি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি তাহলে আমরা পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ পিবি এর মধ্যবিন্দু কিউ সো আমরা এখান থেকে মধ্যবিন্দু x2 মানে হচ্ছে এই জিনিসটা এটাতে পেয়ে গেছি তাহলে -8 + 3/0/2 আর y2 হবে কত এটার কোটি 1 + 3/2 আমরা তাহলে কত পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে 2 পাচ্ছি আর এদিকে হচ্ছে কত 8/3 আই মিন হচ্ছে কত -8/6 পাবো সো এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে কত -4/3 সো এটা মধ্যবিন্দু দিয়ে করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা আবার এটাও করতে পারো যে প্রথমে AQ is to QB ধরে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের কর তারপর কিউ বিন্দুর মধ্যবিন্দু P বলে আমরা P বিন্দু বের করতে পারবো আচ্ছা আর আমরা P বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম ঠিক আছে আমি এতটুকু মুছে দিচ্ছি আচ্ছা তো আমরা এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে গেছি সো P বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি তোমরা একটু লিখবা খাতায় সুন্দর করে আমি মুছে দিচ্ছি আচ্ছা এখন আমরা তাহলে একটু আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো ভিডিওটা পজ করে পেছন দিকে দেখবা তাহলে কিন্তু বুঝবা লিখে রেখে প্র্যাকটিস করবা ঠিক আছে এখন ওপি এর স্থানাঙ্ক যেহেতু ও বিন্দু হচ্ছে 0 0 ও বিন্দু হচ্ছে 0 0 সো এখন ওপি এর স্থানাঙ্ক কত হবে আমরা এটা যেহেতু মূল বিন্দুগামী রেখার সমীকরণ সো মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে কি y = mx y = mx বা এটাকে আমরা y যেহেতু আমরা এটা আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে y1/x1 ইনটু হচ্ছে কত x আই মিন হচ্ছে যে কোনো রেখা মূল বিন্দু দিয়ে গেছে মূল বিন্দু এটা 0 0 আর একটা যে কোনো বিন্দু যদি x1 y1 হয় এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে এরকম o of 0 0 y = y1/x1 ইনটু x y = মানে মূল বিন্দু একটা বিন্দু হবে মূল বিন্দু আর একটা যে কোনো একটা বিন্দু হলো x1 y1 সেটার সমীকরণ হচ্ছে y = y1/x1 ইনটু x সো y = y1/x1 y1 হচ্ছে এটা y1/x1 ইনটু x ওকে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছ অথবা কেউ যদি বলে আমি স্বাভাবিক ফর্মুলা দিয়ে করব তাহলে কত হবে x - x1 x1 - x2 ওকে আমরা ওই যে x - x1/x1 - x2 = y - y1 y1 - y2 এটা দিয়ে কোনো অসুবিধা নেই তাহলে y - y1 y1 - y2 0 আচ্ছা তাহলে এটাকে x1 y1 দিলাম এটা x2 y2 দিলাম তাহলে দেখো x/8/3 ইকুয়াল হচ্ছে কত y/1 সো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি লিখতে পারি দেখো x - x1 x - x1 x1 - x2 y - y1 y1 আর আমরা এটা y1 y - y1 এটাকে আমরা y1 - y2 0 - 1 আচ্ছা তাহলে দেখো এটা y/-1 হচ্ছে একটা তাহলে দেখো এদিকে কত হবে 3x/8 ইকুয়াল হচ্ছে কত -y তাহলে 3x + 8y ইকুয়াল হচ্ছে কত 0 এটাই আমরা পেয়েছি ঠিক আছে সো এই সিমিলার ওয়েতে ওকিউ এর সমীকরণ বের করতে পারবো ওকিউ এর সমীকরণ হচ্ছে কত সেম ওয়েতে y1/x1 ইনটু x y1/2/x1 ইনটু x এটা দিয়ে করতে পারো অথবা তোমরা যদি চাও যে আমরা x - x1 x1 - এটা দিয়ে এই ফর্মুলা দিয়ে করো সেম মান আসবে ঠিক আছে সো আমরা ওপি এর সমীকরণও পেয়ে গেছি ওকিউ এর সমীকরণও পেয়ে গেছি আচ্ছা এখন দেখো সেম প্রসিডিউরের অঙ্ক আমরা সেম প্রসিডিউর আমি এটা মুছে দিচ্ছি তাহলে তোমরা লিখে ফেলবা সুন্দর করে আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি এখন একটা SW দিচ্ছি SWটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের যেটা আমি SW বলতে SW তোমাদের করতেই হবে কিন্তু হ্যাঁ আমি করাই দিব না কারণ সব অঙ্ক করাই দিলে আমি এই লেকচারে প্রায় 9-10টা অঙ্ক সো আমাদের অনেক লেন্থলি একটা ব্যাপার সেভার করবে সো এখানে সেম অঙ্ক মানে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি সেটা হচ্ছে কি x + 3y - 12 = 0 এটা আমি একটু মুছে দিচ্ছি আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি তাহলে এটা হচ্ছে এরকম x + 3y - 12 x + 3y - 12
ইকুয়াল 0 রেখাটি অক্ষদের দ্বারা খণ্ডিত অংশ AB এর সমদ্বিখণ্ডক বিন্দু। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু এস্টাবলিশ করলে কেমন হবে, ওই যে জায়গাটা খেয়াল করে, তাহলে সেম প্রশ্ন, তাহলে কত হবে, x + 3y ইকুয়াল হচ্ছে কত 12, তার মানে x/12 + 3y/12 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে দেখো x/12 + y/4 ইকুয়াল হবে কত 0, মানে এরকম হবে বিষয়টা। সো x/4 এই জিনিসটা 12 হবে, 12 এদিকে 4, মানে 3 ভাগের 1 ভাগ এভাবে করে দাও। আচ্ছা, ইয়েস এক্স্যাক্টলি এটা এ বিন্দু, এটা বি বিন্দু। বি বিন্দু হচ্ছে 0 4, এ বিন্দু হচ্ছে 12 0, এটা 0 মূলবিন্দু 0 0, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে, তো এখন সমান 3 ভাগে ভাগ করবে, সেই বিন্দুগুলো কি কি, মনে করো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 1 2 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে এটা p, এটা হচ্ছে কত q। ওই যে আমরা বললাম AP is to PB ইকুয়াল হচ্ছে কত 1:2 ধরো, আবার AQ is to QB ইকুয়াল হচ্ছে কত, AQ is to QB ইকুয়াল হচ্ছে কত 2:1 ধরো, ঠিক আছে। সো তাহলে আমরা P বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো এবং Q বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। P বিন্দুর স্থানাঙ্ক আসবে কত 4/3, আর এটা আসবে কত 4/8/3। আমি আসলে করাই দিব না, তোমাদের করতে হবে। আচ্ছা, না হয় করাই দিই, সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে কি এরকম। সো এটা এটাকে আমরা এখন তাহলে দেখো, এটার স্থানাঙ্ক যদি আমরা ধরি পি বিন্দুর স্থানাঙ্ক যদি xy ধরো, কথার কথা বললাম, তাহলে xy ধরো, তাহলে x ইকুয়াল কত হবে, প্রথম ভাগ দেখো, প্রথম ভাগ দ্বিতীয় ভুজ, দ্বিতীয় ভাগ প্রথম ভুজ হচ্ছে 12, সো বাই 1 + 2। সো বুঝতেই পারো 12 × 24 3 × 24 8। ওকে, সো y এর মানটা সেম ওয়েতে বের করতে পারো, 1 + 2 প্রথম ভাগ দ্বিতীয় কোটি, প্রথম ভাগ দ্বিতীয় কোটি 4, দ্বিতীয় ভাগ প্রথম কোটি 0, ওই আমরা বললাম 4/3। আচ্ছা, সো আমরা এটা 4/3 পেলাম। সিমিলার ওয়েতে এটার স্থানাঙ্ক বের করবা, এটার মধ্যবিন্দু ধরে, ঠিক আছে। তারপরে এটার সমীকরণ বের করো, উপি এর সমীকরণ এবং উকি এর সমীকরণ। তাহলে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2 দিয়ে করতে পারো, অথবা y = y1 / x1 * x, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমি করাই দিব না, এটা তোমাদেরই করতে হবে, সেম প্রসিডিউরের অঙ্ক আমি করাচ্ছি না। দেখো এই অঙ্কটা দেখো, 5x + 4y = 20, এখান থেকে আমরা এটাকে x/a + y/b = 1 আকারে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা এই যে x/a মানে y এর মান 0 ধরলে x এর মান পাবো 4, x এর মান 0 ধরলে y এর মান পাবো কত 5। তাহলে এটা 4 0 আর এটা 0 5 বিন্দুতে ছেদ করে, তাহলে এই সমত্রিকোণক বিন্দুগুলো আমরা বের করলাম। সেম প্রসিডিউর কিরকম দেখো, AP is to PB = 1:2 এবং AQ is to QB মিনস হচ্ছে কত 2:1। এখান থেকে আমরা x1 এর মানটা বের করলাম, y1 এর মানটা বের করলাম। সিমিলার ওয়েতে এটার স্থানাঙ্ক যদি কি বলো x2 y2 ধরো, ঠিক আছে। তাহলে x2 y2 2 প্রথম ভাগ দ্বিতীয় কোটি, প্রথম ভাগ দ্বিতীয় ভুজ, দ্বিতীয় ভাগ প্রথম ভুজ, ঠিক আছে। এভাবে করে x2 y2 বের করে ফেললাম। তারপরে আমরা সমীকরণ বের করলাম। সমীকরণ কিভাবে বের করব, শর্টকাট, সেটা হচ্ছে কি y = y1/x1 * x, মানে একটা বিন্দু মূল বিন্দু 0 0, আটটা বিন্দু হচ্ছে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। এভাবেও করতে পারো, অথবা আমরা কি করতে পারি, x - x1/x1 - x2 = y - y1/y1 - y2, এটা দিয়ে করতে পারো, সেম ভাবে চলে আসবে। সো আমরা ইকুয়েশন দুইটা বের করতে পারলাম। এটা এমন না যে আমরা এই ফর্মুলা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, সাধারণ ফর্মুলা দিয়ে করো, চলে আসবে। সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচার, প্র্যাকটিস করো, পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।